Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠে স্বাগতম। ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। এই ইউনিটের লেসন 2 আউটসাইড স্কুল, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, চলো শুরু করি। এ লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো দিস শর্ট কনভারসেশনস, এই সংক্ষিপ্ত কথোপকথনগুলি। এই যে এখানে কনভারসেশন 1, 2, 3 এই ছোটো ছোটো কনভারসেশনের কথা বলা হয়েছে। ওকে, কনভারসেশন 1, ফাহিম অ্যান্ড তামিম দুইজন কথা বলছে, আলোচনা করছে। ফাহিম বলছে, ক্যান আই বোরো ইয়োর পেন প্লিজ? দয়া করে আমি তোমার কলমটা পেতে পারি, অথবা তুমি কি তোমার কলমটা আমাকে দিবে? তামিম বলছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান। হ্যাঁ, অবশ্যই তুমি পেতে পারো। হেয়ার ইউ আর, এই নাও। আমরা বলি না এই নাও, তখন আমরা ইংরেজিতে বলবো হেয়ার ইউ আর। ওকে, কনভারসেশন 2, রাদীপ আর রাহিন। রাদীপ বলছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমাকে ম্যাথ পাঠে সাহায্য করতে পারবে? রাহিন বলছে, সরি, দুঃখিত, আই কান্ট। মানে না পারলে নেগেটিভ হলে বলবে সরি। আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি গণিতে ভালো নই, ম্যাথে ভালো নই, সেই জন্য সরি বলছে। ওকে, নাম্বার 3, এরপরে সিস্টার অ্যান্ড ব্রাদার, দুইজনের মধ্যে কনভারসেশন হবে। উড ইউ, এই যে ক্যান, কুড, উড, এইগুলো হচ্ছে পোলাইটলি কাউকে জিজ্ঞেস করার জন্যে এই শব্দগুলো ব্যবহার করতে হয়, মনে রাখবে। উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, এই অফ কিন্তু প্রিপোজিশন এই টার্নের সাথে। টার্ন অফ মানে বন্ধ করা। উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। তখন তাহলে ব্রাদার কি বলছে বোনের এই কথা শুনে? সরি, ও সরি, আই ডিড নট নোটিস দ্যাট। নোটিস মানে খেয়াল করা, মানে বোন যে হোমওয়ার্ক করছে এটা খেয়াল করে না, সেই জন্য বলছে সরি, আই ডিড নট নোটিস দ্যাট, দুঃখিত, আমি খেয়াল করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, এখানে গো অন মানে চালিয়ে যাওয়া, প্রিপোজিশনের ব্যবহার আছে কিন্তু এখানে। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, দয়া করে তোমার লেখাপড়া চালিয়ে যাও। ওকে, কনভারসেশনস 3টা হয়ে গেল। এরপরে রয়েছে বি অংশ, কমপ্লিট দিস ডায়ালগস। এখানে কয়েকটা ডায়ালগ, 5টা ডায়ালগ দেওয়া আছে। কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ ব্যবহার করে, ইউজিং মানে ব্যবহার করে ডায়ালগগুলো সম্পূর্ণ করো, কমপ্লিট করো। ওকে, তাহলে চলো শুরু করি। নাম্বার 1, আমি আগেই বলেছি পোলাইটলি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে ক্যান, এগুলো মডাল ভার্ব বলে, ক্যান, কুড, উড এগুলো ব্যবহার করতে হয়, সেটাই এখান থেকে শিখে নাও। ওকে, ড্যাশ ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তাহলে কী হবে? ক্যান বসিয়ে দাও। ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তোমার ইংরেজি বই কি একদিনের জন্য আমাকে দিতে পারবে? তখন বলছে সরি, আই ক্যান্ট, আই নিড টু রিড ইট টু নাইট, এটি আমাকে রাতে পড়তে হবে। তাহলে এখানে সরি হবে না, কি হবে? এই যে এই পরের অংশ বুঝে কিন্তু তোমাকে, সরি তো দেওয়াই আছে, বুঝে তোমাকে এগুলো পূরণ করতে হবে। সরি, তাহলে কী হবে? আই কান্ট, এখানে ফুল স্টপ, আই নিড টু রিড ইট টু নাইট, আজ রাতে আমাকে এটা পড়তে হবে। নাম্বার 2, এ স্টুডেন্টে, কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে? বল সরি, মানে দুঃখিত। আই ক্যানট, আই কান্ট, মানে আমি পারি না। তাহলে কুড কিন্তু পাস্ট ফর্ম না, এটা পোলাইটলি কারোর কাছ থেকে কিছু চাওয়ার জন্যে ব্যবহার করা হয়েছে, কুড করতে হয়। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার কাছে মাত্র 20 টাকা আছে, সেই জন্য সরি বলেছে। নাম্বার 3, এ ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তাহলে এখানে উড ব্যবহার করতে পারো। এখানে উড ইউ গিভ মি, এগুলো পোলাইটলি জিজ্ঞেস করার জন্য। উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি তোমার ক্যালকুলেটর দিতে পারো আমাকে দয়া করে? ইয়েস অফকোর্স আই উড,
ইয়েস অফকোর্স আই উড, হ্যাঁ আমি অবশ্যই দিতে পারি। হেয়ার ইউ আর, এখানে লিখবে হেয়ার ইউ আর, এই নাও। নাম্বার 4, এখানে আবার ক্যান ব্যবহার করো। ক্যান ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দি স্টেশনার্স? বলছে দোকান থেকে কি তুমি আমাকে একটি নোটবুক এবং বল পেন এনে দিতে পারবে? তখন ইয়েস অফকোর্স আই ক্যান। ইয়েস অফকোর্স, এখানে আই ক্যান হয়ে গেল, ফুল স্টপ দিতে হবে কিন্তু লাস্টে। নাম্বার 5, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? তুমি কি আমার বক্সটি বা বাক্সটি আমার গাড়িতে দয়া করে রাখতে পারবে? তখন বলছে ইয়েস অফকোর্স আই উইল, হ্যাঁ অবশ্যই আমি রেখে আসবো। ওকে, হয়ে গেল এই অংশ তোমাকে আবার তোমার সুবিধার জন্য যে ক্যান্ট অথবা কান্ট, এরপরে আই কান্ট, উড, অফকোর্স আই উড, হিয়ার ইউ আর, ক্যান, আই ক্যান, তারপর ইয়েস অফকোর্স, হ্যাঁ অফকোর্স আলাদা শব্দ, অফকোর্স এইভাবে বানান সহ পড়ে নিবে। ওকে, নাম্বার সি লাস্টে, নাম্বার সি, মেক রিকোয়েস্টস ইউজিং দি ক্লুজ। রিকোয়েস্ট করতে ক্যান, কুড, উড এগুলো ব্যবহার করতে, হ্যাঁ। তাহলে ইউ মাস্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, এখানে প্রশ্নগুলো আছে, আমরা একটা একটা করে আলোচনা করছি উত্তর সহ, হ্যাঁ। বোঝা নিশ্চয়ই উপর থেকেই হয়ে গেছে, একাই পারবে এখন, তবে একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তুমি চাও ধোয়ার কাজে তুমি কারো সাহায্য পেতে চাও, মানে তোমার ধোয়ার কাজে তুমি কারো সাহায্য পেতে চাও। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, তুমি কি দয়া করে আমার ধোয়ার কাজে সাহায্য করতে পারো? এটা। নাম্বার 2, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, তুমি কার কাছ থেকে 100 টাকার নোট ভাঙতে চাও। তাহলে সেক্ষেত্রে কুড ব্যবহার করবে, কুড ইউ প্লিজ গিভ মি, প্লিজ ব্যবহার করতে হবে, হ্যাঁ পোলাইটলি কাউকে কারো কাছ থেকে চাইলে এইভাবে বলতে হয়, কুড ইউ প্লিজ গিভ মি এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, তুমি কি দয়া করে আমাকে 100 টাকা ভাঙিয়ে দিতে পারবে? ওকে, এরপরে নাম্বার 3, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট। নাম্বার 3, তুমি কাউকে 1 মিনিট অপেক্ষা করাতে চাও, মানে তুমি চাও তোমার জন্য কেউ 1 মিনিট অপেক্ষা করুক, তাহলে কি বলবে? উড ইউ ওয়েট হেয়ার এ মিনিট প্লিজ, তুমি কি এখানে 1 মিনিট অপেক্ষা করবে? এরপরে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি কাউকে দিয়ে তোমার ব্যাগটা বহন করাতে চাও, অথবা তুমি চাও কেউ তোমার ব্যাগটি বহন করুক, তাহলে কি হবে? এর প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কীভাবে করবে? কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ, তুমি কি দয়া করে আমার ব্যাগটি বহন করবে? নাম্বার 5, লাস্ট কোয়েশ্চেন, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, তুমি কাউকে দিয়ে তোমার রিক্সা ডেকে নিতে চাও, অথবা তুমি চাও তোমার রিক্সাটা কেউ ডেকে দেখ, তাকে বলবে, কিভাবে বলবে? ক্যান ইউ কল এ রিক্সা প্লিজ, রিক্সা বানানটা দেখে নিবে, ক্যান ইউ কল এ রিক্সা প্লিজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি লেসন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম উত্তর সহ। এইভাবে প্র্যাকটিস করবে কিন্তু প্রত্যেকটা ইংরেজি, প্রত্যেকটা বাক্য, প্রশ্ন, উত্তর, এবং যে বিষয়গুলো হয় যে পোলাইটলি কারো কাছ থেকে জানতে চাইলে বা চাইলে কি কি ওয়ার্ড, মডাল ভার্ব বলে, ক্যান, কুড, উড, এগুলো ব্যবহার শিখতে হবে, কারণ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে হবে, মানে অনবরত ইংরেজি বলা শিখতে হবে, আমাদেরকে ইংরেজি খুব ভালো করে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই পাঠটিও সুন্দরভাবে বুঝে গেছে এতক্ষণে। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করো, সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।